If I see anyone falling asleep, I'm going to call on you all to answer questions instead of me. Because your Vice Chancellor has given some really tough questions and has indicated that it is I'm only going to get a good grade if I answer all of them. Unfortunately, we have a relatively short amount of time today, so answering all of the great questions he asked is not something that is feasible for today. However, you will meet Megha when she gives her presentation about the 5 steps to applying for a U.S. higher education. And she represents the U.S. India Education Foundation. And that UCF Foundation is available to all of you. খুলে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণার রাস্তা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি ও গবেষণা বিষয়ক একটি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কলকাতাস্থিত ইউএস কনসাল জেনারেল মিস মালিন্ডা পাবেক। তিনি 500-র অধিক ছাত্রছাত্রী, গবেষক ও অধ্যাপকদের উপস্থিতিতে জানালেন কলকাতা বা যাদবপুর বাদ দিয়ে কেন কল্যাণী বিশ্ববিদ্যালয়। পাবেকের মতে কল্যাণী হলো উঠতি এডুকেশন হাব। এই বিশ্ববিদ্যালয়ে মফস্বলের বহু ছাত্রছাত্রী ও গবেষক ইউজি বা পিজি পড়ার পাশাপাশি গবেষণা করে। মেধা থাকলেও তারা বিদেশে পড়া বা গবেষণার জন্য যোগাযোগ করে না। অনেকে আবার ফর্ম ফিল আপের পদ্ধতিও ঠিকঠাক জানেন না। এই জন্যেই মিস পাবেক ইউনাইটেড স্টেট ইন্ডিয়া এডুকেশনাল ফাউন্ডেশন টিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুয়ারে এসে ছাত্রছাত্রী ও গবেষকদের সঙ্গে আলোচনা করলেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মৌ কমিটির চেয়ারপারসন অধ্যাপক স্বাতী দে জানালেন, এর আগে এই বিশ্ববিদ্যালয়ের 3 অধ্যাপক ডক্টর সুমিত মুখার্জি, ডক্টর নীলাদ্রি রঞ্জন চ্যাটার্জি ও ডক্টর অনির্বাণ মুখোপাধ্যায় ফুল ব্রাইট ফেলোশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা করে এসেছেন। মিসেস পাবেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের সঙ্গেও আলাদাভাবে আলোচনায় বসেন। উল্লেখ্য, কল্যাণীর অনেক প্রাক্তনী এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় গবেষক থেকে অধ্যাপক সকলেই খুশি। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল মৌ কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা স্বাতীদের সঙ্গে যে প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাইছি যে এই রকম একটি অনুষ্ঠানের পরিকল্পনা কিভাবে হলো, এক, দ্বিতীয়ত এতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা ছাত্রছাত্রী কতটা উপকৃত হবে। হ্যাঁ, আমরা অনেক দিন ধরেই অনেক বছর ধরেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ভিজিবিলিটি বাড়ানোর প্রচেষ্টায় আছে এবং প্রথম থেকেই 2015 থেকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস নেটওয়ার্কে জয়েন করেছি এবং এখনও সেটা চলছে, খুবই সাকসেসফুল হয়েছে সেটা। তার সাথে সাথে আমরা যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোলাবোরেশনে যুক্ত হয়েছি, তেমনভাবেই আমাদের আগের প্রত্যেক ভাইস চ্যান্সেলর আমাকে বলেছেন যে আপনি দেখুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদের সাথে কোলাবোরেশন যত বাড়ানো যায়। তো আমাদের ঠিক খুব যে আলাদাভাবে চেষ্টা করতে হয়নি। ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া এডুকেশন ফাউন্ডেশন কলকাতা, তাদের রিপ্রেজেন্টেটিভরা নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে আমরা 15টা ইউএস ইউনিভার্সিটি অগস্ট 2023-তে আসছে রিপ্রেজেন্টেটিভরা, আপনাদের ইউনিভার্সিটি আমরা ভিজিট করতে চাই, যাদবপুর, ক্যালকাটা এবং আপনাদের ইউনিভার্সিটি। তো আমরা সঙ্গে সঙ্গে ভাইস চ্যান্সেলর স্যার আমাকে বললেন আপনি এটা অর্গানাইজ করুন। তারা আমাদের এখানে এসেছিলেন অগস্টে, খুব ভাইব্রেন্ট ইন্টারাকশন হয়েছিল, আমাদের ছাত্রছাত্রীরা খুবই ভালোভাবে পার্টিসিপেট করেছিলেন এবং এই প্রচেষ্টার পর থেকে চলছে ওদের সঙ্গে আমাদের ইন্টারাকশন। কনসাল জেনারেল যিনি আজকে এখানে এসেছিলেন, উনি আমাকে এবং ভাইস চ্যান্সেলর স্যারকে ইনভাইট করেছিলেন ওবেরয় গ্র্যান্ডে নভেম্বরে একটা গেট টুগেদার সমস্ত ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে। স্যার যেতে পারেনি, আমি গেছিলাম। তখন উনি একদম খুব হাত ধরে আমাকে বলেছিলেন যে আমি কল্যাণী রিজনে খুব ইন্টারেস্টেড, আমি যেতে চাই, কল্যাণী এখন একটা এডুকেশন হাব হচ্ছে, আমি অবশ্যই আপনাদের ইউনিভার্সিটি যাব। পরবর্তীতে আমাদের 2024-এ ওরা আমার সঙ্গে আবার যোগাযোগ করে, বলে যে কনসাল জেনারেল আসবেন, তার আগে আমরা ফুল ব্রাইট ইন্টারঅ্যাক্টিভ সেশন করতে চাই, আউটরিচ সেশন।
ওটা আমরা অনলাইনে করেছিলাম মার্চে, এবং এইভাবেই চলছে। সিজির ভিজিটটা মার্চ থেকে আমরা জানি যে 4 এপ্রিলে হবে। এটা গেল ওদের সঙ্গে আমাদের ইন্টারঅ্যাকশন এবং কোলাবোরেশন। অন্য যে প্রশ্নটা আপনি করলেন যে আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে উপকৃত হবে, কল্যাণীতে আমাদের অনেক ছাত্রছাত্রী ফার্স্ট জেনারেশন লার্নার, এবং অনেকেই বেশ প্রত্যন্ত গ্রাম থেকে আসেন। কিন্তু আমি খুব গর্বের সঙ্গে বলবো যে আমি এখানে 25 বছর অধ্যাপনা করছি, আমি দেখেছি যে আমাদের এই প্রত্যন্ত গ্রাম থেকে আসা ছাত্রছাত্রীরাও কিন্তু অনেক ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন, রিসার্চে ভালো করেছেন, শান্তিস্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড পেয়েছেন, বিদেশি ইউনিভার্সিটিতেও ফ্যাকাল্টি। তো ওদের মধ্যে একটা উন্মাদনা আছে, আমি বলবো একটা ডাইনামিজম আছে শেখার। তো আমার মনে হয় যে আমাদের দু লেভেলে এনারা কথা বলছেন, ব্যাচেলার্স এবং মাস্টার্সের অপরচুনিটি। মাস্টার্স স্টুডেন্টরা অনেক অপরচুনিটি ওখানে পাবে, জানতে পারবে এখান থেকে, এবং পিএইচডি এর অপরচুনিটি সম্বন্ধে এবং পোস্ট ডক্টরালেরও জানতে পারবে। আমাদের হল আজকে 800 সিটার অডিটোরিয়াম, অন্তত 500 জন স্টুডেন্ট তো আছেই, আমি ভাইস চ্যান্সেলর দেখছিলাম। এবং তার সাথে সাথে যেটা আমাদের স্টুডেন্টরা একটু ভয় পায় কি একটু লজ্জা বোধ করে যে ওরা অত ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে না বলে প্রসিডিয়ারটা কি, এটা একটু কাম্বারসাম প্রসিডিয়ার, সেই প্রসিডিয়ার নিয়ে কিন্তু আজকে বলা হচ্ছে। প্রত্যেকটা স্টেপ মানে 5টা স্টেপে এনারা ভাগ করেছেন কি করে অ্যাপ্লিকেশন 1.5 বছর আগে শুরু করতে হয় টু গো অ্যান্ড স্টাডি ইন আ হায়ার এডুকেশন ইনস্টিটিউট। তো আমার মনে হয় এই সেশনটা খুবই ভালো হবে এবং আমরা আমরা এবারে কথা বলবো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক কমলেন্দু ভূঁইয়ার সঙ্গে। স্যার, আজকে যেটি মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে আলোচনা হলো আপনার এবং ছাত্রছাত্রীদের, এতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিভাবে কতটা উপকৃত হবেন বা হলেন? মার্কিন কনসাল জেনারেল মালিন্দা পাভেকের অনুরোধে আমরা আজকে এই অনুষ্ঠানটি করেছি। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানকার স্টুডেন্ট যারা আন্ডার গ্র্যাজুয়েট, তারা পোস্ট গ্র্যাজুয়েট, বা যারা বেসিক্যালি পোস্ট গ্র্যাজুয়েট তারা ওখানে ডক্টরাল প্রোগ্রামে যদি অ্যাডমিশন নিতে চায়, যেহেতু সে মার্কিন দেশে এখানের বিষয়গুলো ছাড়াও অন্যান্য উন্নততর বিষয় পড়ানো হয়, উন্নততর টেকনোলজির মাধ্যমে পড়ানো হয়, সেখানে যদি তারা অ্যাডমিশন নেয় তাহলে তাদের যে চিন্তাধারা, গবেষণার যে কাজ সেটা অত্যন্ত উন্নত হবে। এটা আমাদের উদ্দেশ্য। কিন্তু তার সাথে আমাদের আরেকটা উদ্দেশ্য রয়েছে, ছাত্রছাত্রীরা কোথায় কোথায় বেস্ট কোয়ালিটি ইউনিভার্সিটিতে বেস্ট কোয়ালিটি টিচারের সাথে গবেষণামূলক কাজ করতে পারবে, এবং কোথায় কোথায় কত অ্যামাউন্ট অফ ফেলোশিপ পাওয়া যাবে, এবং অ্যাডমিশনের ক্ষেত্রে কোথায় ফেলোশিপ পাওয়া যাবে, সেই সম্বন্ধে বেসিক্যালি আজকের এই প্রেজেন্টেশন মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা প্রায় 500-র বেশি ছাত্রছাত্রী উপস্থিত আছে, মাস্টারমশাইরা উপস্থিত আছে, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আজকের এই আমাদের আলোচনা সভা চলছে। কি কি পড়ার সুযোগ আছে? কোন কোন বিষয়ে পড়ার সুযোগ আছে? হ্যাঁ, বিজ্ঞান এবং টেকনোলজি মূলত আর কি। সেখানে নতুন নতুন অসংখ্য বিষয়, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চ্যাটবট, রোবোটিক এখনো আমাদের এখানে কিন্তু পড়ানো হচ্ছে না। মেশিন লার্নিং প্রোগ্রাম এখনো অনেক আমরা পিছিয়ে আছি। এটা গেল টেকনোলজির দিক। সায়েন্সের দিক থেকে যদি আমরা দেখি তাহলে বিভিন্ন যে বায়োলজিক্যাল বা মেডিকেল সায়েন্স বা আমরা যদি জেনারেল সায়েন্সের ক্ষেত্রেও দেখি, ফিজিক্সেরও বিভিন্ন রকম যে ব্রাঞ্চগুলো রয়েছে, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স, অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও বোটানি বা মলিকুলার বায়োলজি, টেকনোলজি, সেখানে নতুন নতুন অনেক কোর্স, সেখানে নতুন নতুন সাবজেক্ট ইনক্লুড হচ্ছে, যেটা আমাদের দেশে নেই। সেই সুযোগগুলো ওখানে কিন্তু পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা,
ওখানে যেটা আমাদের এখানে অভাব আছে সবটাই টেকনোলজির মাধ্যমে গবেষণার কাজটা করা হয়। ওখানে কি গবেষণা করবার পরে এক মিনিট জানতে এটা বন্ধ করে দিই বারবার। ওই একটা প্রশ্ন, ওখানে কি গবেষণা করবার পরে গবেষণা মানে একটা প্রশ্ন, গবেষণা করবার পরে কি ওখানে কোনো সাংবাদিকতা পড়ানো হয় ব্যবস্থা কিছু আছে কিনা ওখানে বিদেশে? ঠিক আছে, গবেষণা এক সেকেন্ড স্যার, ওখানে গবেষণা করবার পর ছাত্রছাত্রী বা গবেষকরা কি চাকরির সুযোগ পাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওখানে গবেষণা করলে শুধু ওখানেই চাকরি পাবে না, একেবারে গ্লোবালি, মানে গ্লোবালি সেই চাকরির সুযোগ রয়েছে। কারণ আমরা বেস্ট কোয়ালিটি ইউনিভার্সিটি ইউএস এর যারা ইউএস র্যাঙ্কিং এর দিক থেকে প্রথম, সেখানেই আমাদের ছাত্রছাত্রীদের অ্যাডমিশনের কথা বলছি। সেই হিসাবে শুধু তারা দেশে চাকরি পাওয়া না, আমাদের দেশে ফিরে এসে তারা অধ্যাপনার চাকরি করতে পারে, গবেষণা ভালো ভালো গবেষণামূলক কাজ করতে পারে। এছাড়া গবেষণামূলক ইনস্টিটিউট নিজেরা তৈরি করে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার তারা কিন্তু অন্যদের চাকরির ব্যবস্থাও করতে পারে, এমপ্লয়মেন্ট জেনারেশনও হতে পারে। এই কারণে কিন্তু আমাদের ডেস্টিনেশন ইউএস আমরা বেছে নিয়েছি। এই জন্যই আমরা ওই মেলিন্দা পাভেকের অনুরোধকে রক্ষা করে আজকের অনুষ্ঠান করছি। সাংবাদিকতার উপর আর ওখানে কি এখন তো মিডিয়া স্টাডিজ বা ফিল্ম স্টাডিজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সেই সুযোগ কি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বা ছাত্রছাত্রীরা পাবে? আমাদের এখান থেকে কেউ যদি ইউএসএ তে গিয়ে মানে জার্নালিজম, মাস কমিউনিকেশন এই বিষয়টা পড়তে চায়, তা আমি তো বলবো সবার আগে তারা আমাদের এখানের চেয়ে অনেক উন্নততর জিনিস শিখে আসতে পারবে, যেটা আমরা হলিউড সিনেমাতে দেখতে পাই। তার বাক্যালাপ, তার চিত্র, তার বিভিন্ন পরিচালনা করার যে প্রযোজকদের যে বিষয়গুলো, সেগুলো অত্যন্ত উন্নত মানের হবে। সেখানে সেই সব সুযোগও রয়েছে, সেগুলোও কিন্তু এই আলোচনার মধ্যে আছে।